হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখানে ক্রাউলার্স অ্যান্ড ইন্ডেক্সিং, এখানে ইনেবল কাস্টম রোবট.txt এখানে টিক মার্ক করে দিবেন। তারপর কাস্টম রোবট.txtর মধ্যে হচ্ছে আসল কাজটা, যেটা অনেকেই বুঝেন না। তো কাস্টম রোবট.txtতে আসার পরে এরকম একটা কোড আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে দেওয়া। এই কোডটা আমি কোথা থেকে জেনারেট করেছি আমি আপনাদেরকে এখন দেখাই। তো এই কাস্টম রোবট.txt অ্যাড করার আগে অবশ্যই আপনার সাইটে কিছু পোস্ট রাখবেন এবং সাইটটি অবশ্যই গুগলে ইন্ডেক্স করে নেবেন। ঠিক আছে, গুগল সার্চ কনসোলে সাবমিট করে নেবেন। তারপর আপনারা চলে আসবেন, এই লিঙ্কটা আমি দিয়ে দিব আপনাদের। তো এই লিঙ্কটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনারা এরকম একটা পেজ পাবেন। এখানে আপনি সুন্দর করে আপনার যে ডোমেনের নামটা আছে সেটি দিয়ে দিবেন। যে দেখুন এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে একটা। তো আপনার ডোমেনের নামটা আপনি সুন্দর করে দিয়ে দিবেন এখানে, এটা কেটে। তারপর জেনারেট সাইট ম্যাপ ক্লিক করবেন। তো আমি দেখুন জেনারেট সাইট ম্যাপে ক্লিক করেছি। জেনারেট সাইট ম্যাপে ক্লিক করার পর এরকম একটা কোড আপনারা পেয়ে যাবেন। আপনার সাইটের জন্য যতগুলো সাইট ম্যাপ দরকার সবই তারা দিয়ে দিবে। তারপর এখান থেকে এই যে এখানে ইউজার এজেন্ট থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত, এই যে এই কোণা পর্যন্ত আপনারা পুরোটা সুন্দর করে কপি করে নেবেন। কপি করে আপনার আবার ব্লগার সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে এখানে এই বক্সের ভিতর সুন্দর করে কোডটি বসিয়ে দিবেন। ঠিক আছে, কোডটি বসিয়ে দিয়ে তারপর আপনারা যে কাজ করবেন সেটি হচ্ছে আপনারা চলে যাবেন এখন লেভেল কাস্টম রোবটস হেডার টেক্সে। এখানে এটা ইনেবল করে দিবেন। ইনেবল করার পরে এটাও আপনার মনোযোগ দিয়ে দেখবেন, এই কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর আপনারা হোম পেজ ট্যাগে ক্লিক করবেন। হোম পেজ ট্যাগে ক্লিক করার পর এখানে আপনারা যে সেটিংসটা দেখতে পাচ্ছেন এটা ঠিক আমি যেভাবে করেছি এভাবেই করবেন। প্রথম অল যে লেখা আছে এটার মধ্যে একটা টিক মার্ক দিয়ে দিবেন। তারপর একটু টার্ন করে নিচে যাবেন। তারপর এখানে NOODP এটাতে একটা টিক মার্ক করে দিবেন। এরপর আরেকটু নিচে যাবেন। নিচে গিয়ে আর কিছু করতে হবে না, এই দুইটা টিক মার্ক দিয়ে এটা সেভ করে দিবেন। সেভ করার পর আপনার হচ্ছে আরসিভ অ্যান্ড সার্চ পেজ ট্যাগ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে আপনারা নো ইন্ডেক্সে একটা টিকমার্ক করে দিবেন। তারপর একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে আবার NOODP এটাতে একটা টিকমার্ক করে দিবেন। এই দুইটা টিকমার্ক করা হয়ে গেলে এটা সেভ করে দিবেন। সেভ করার পর আরেকটা মেন কাজ যেটা সেটা হচ্ছে পোস্ট অ্যান্ড পেজ ট্যাক্সে আসবেন। এরপর প্রথমটা অল যেটা এটাতে একটা টিকমার্ক করে দিবেন। এরপর নিচে যাবেন, নিচে গিয়ে NOODP এটাতে একটা টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দিয়ে আর কিছু করতে হবে না, সেভ করে দিবেন। এটাও এই তিনটা ফাংশন সেভ করা হচ্ছে আপনার সাইটের মেন কাজ সার্চ কনসোলের জন্য। এই তিনটা জিনিসই খুব গুরুত্বপূর্ণ। তারপর আপনারা আর কোনো কাজ নেই।